তিস্তার পানি অভিন্ন বন্টন ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আজ তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। বিকেলে এর আয়োজন হলেও সকাল থেকেই প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্টরা। এদিকে শুকনো মৌসুমে ভারত একতরফা পানি প্রত্যাহার করায় গত কয়েকদিন ধরে পানির অভাবে ধুধু বালুচরে পরিণত হয় তিস্তা নদী। কিন্তু ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির ডাক দেওয়ার পর হঠাৎই পানি বাড়তে শুরু করেছে তিস্তা নদীতে। এমন পানি বৃদ্ধি স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয়রা। তাদের দাবি ২ দিনের এই কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে পানি ছেড়ে দিয়েছে ভারত। অবশ্য পানি উন্নয়ন বোর্ড এই পানি প্রবাহকে স্বাভাবিক বলছে। দর্শক, তিস্তা মেগা প্রকল্প আন্দোলনের আরো তথ্য জানবো। আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হবেন সহকর্মী শাহবায়েজিদ আহমেদ। বায়েজিদ, এই প্রকল্প এবং সমাবেশ নিয়ে তিস্তা পাড়ে সাধারণ মানুষের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? লাবণী, ৪৮ ঘন্টার যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস এবং আনন্দের ঢেউ খেলে যাচ্ছে নদী অববাহিকায় তিস্তা পাড়ের। দীর্ঘদিন থেকে বঞ্চনার যে শিকার নদী পাড়ের মানুষ, সেটি নিয়ে আসলে সব মহলে ছিল নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া। আজকের এই কর্মসূচিকে ঘিরে ৪৮ ঘন্টার কর্মসূচিকে ঘিরে কিন্তু সরব হয়ে উঠেছে তিস্তা পাড়ের মানুষ। এবং আপনি যেটি বলছিলেন যে এই কর্মসূচিকে ঘিরে হঠাৎ করে তিস্তার সবগুলো পয়েন্টে কিন্তু পানি বেড়ে গেছে। শাখা প্রশাখা, তিস্তার যে শাখা প্রশাখা রয়েছে সেগুলোতেও কিন্তু পানি বেড়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই ৪৮ ঘন্টার কর্মসূচি আজকে শুরু হচ্ছে এবং এটি চলবে। এবং বিশেষ করে রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে ৫ জেলার ১১টি পয়েন্টে পদযাত্রা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি কিন্তু পালন হবে। এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এই তিস্তা রক্ষা আন্দোলন এবং এই তিস্তা রক্ষা আন্দোলন কিন্তু তারা দাবি জানাচ্ছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পাশাপাশি পানির যে ন্যায্য হিস্যা, সেই ১ দশকেরও বেশি সময় ধরে ভারতের সাথে যে টানাপোড়েন, সেটি নিয়ে কিন্তু কথা বলছেন তিস্তা পাড়ের মানুষ। তিস্তার মানে ন্যায্য হিস্যা আদায় করে ছাড়বেন এবং সেটি বলছেন। পাশাপাশি তিস্তা খনন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যেন হয়, সেই দাবি আজকের এই যে কর্মসূচি সেখানে কিন্তু রয়েছে। এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদু, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ কিন্তু বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বিএনপির তারা যুক্ত থাকবেন এই আন্দোলনের সাথে। পদযাত্রায় এবং সমাবেশে তারা বক্তব্য দেবেন। পাশাপাশি জানেন যে গণসংহতির জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, তিনিও উপস্থিত থাকবেন। জাতীয় পার্টির একাংশের সভাপতি তিনি থাকবেন। এরকম বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেমনিভাবে উপস্থিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বিভিন্ন রংপুরের সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কিন্তু নেতারা আজকের এই কর্মসূচিতে যুক্ত হবেন। কারণ ৪৮ ঘন্টার টানা কর্মসূচি, সেই কর্মসূচিতে এই জোরালো দাবি এবং তিস্তা পাড়ের দুই পাশে কিন্তু ১১১ কিলোমিটার রাস্তায় মানুষ আজকে কিন্তু সমবেত হবে। বেলা ২টার পর যদিও এই কর্মসূচি, কিন্তু বেলা ১১টার পর থেকেই কিন্তু লোকজন আসা শুরু হবে এবং বিভিন্ন পয়েন্টে, এই ১১টি পয়েন্টে জড়ো হবেন। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ভারত সরকারের কাছ থেকে এই যে বঞ্চনার শিকার হচ্ছেন, তারই প্রতিবাদ হিসাবে আজকে দুই ধারে মানুষ দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। এবং আপনি জানেন লাবণী, যে এই তিস্তা বারবার কিন্তু আশাহত করেছিল এবং ভারত সরকার ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে সফর করেছিল। তারা তিস্তা চুক্তি করবে করে কিন্তু করেনি। ২০১১ সালে মনমোহন সিংয়ের যে আচরণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ, এবং একই সাথে মনমোহন সিংয়ের পরেই কিন্তু মোদী সরকারের এই যে বারবার এটি পাশ কাটিয়ে গেছে, সেটি নিয়ে তিস্তা পাড়ের মানুষ কিন্তু ক্ষুব্ধ। এবং মানুষ বলছেন যে বিগত
সরকার সরকারের যে নতজানু পররাষ্ট্র নীতির কারণেই এই তিস্তা চুক্তি হয়নি। এইবারেই সেটি তিস্তা চুক্তি তারা করতে পারবেন। যদি না হয় তাহলে মহাপরিকল্পনা বাস্তবায়ন, এবং সেটি যে কোনো দেশের সহায়তায়, চীনের সহায়তায় হোক বা অন্য কোনো দেশের সহায়তায় হোক, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করে ছাড়বে এই অঞ্চলের মানুষ কিন্তু সেটি বলছেন। এবং সকাল থেকে আমরা এখানে তিস্তা পাড়ের বিভিন্ন শ্রমজীবী, পেশাজীবী মানুষের সাথে কথা বলেছি, আর তারা কিন্তু বলছেন যে এই যে ন্যায্য দাবি, এই ন্যায্যতার ভিত্তিতে এই দাবি সফল হবে, আর সে কারণেই মানুষ কিন্তু আজকে জড়ো হবে। লাবণী। বায়েজিদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি তিস্তা মেগা প্রকল্প আন্দোলনের সফলতা। আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা